কোন ভিডিও কখন ভিডিও ভাইরাল হয় এইটা কেউ বলতে পারবে না। কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না যে এই ভিডিও লাখ হবে, এই ভিডিও মিলিয়ন যাবে, এই ভিডিও মানে ফ্লপ খাবে। কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না। বৃহস্পতিবার এবং কি শুক্রবারে এত পরিমাণের এইখানে জ্যাম থাকে, মানে পা ফেলার জায়গা থাকে না। এই ভাই ভাই, তো ওষুধ পড়ে গেছে, ইন্না নিল, সাবধানে নিয়েন ওইটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে লেট হয়ে গেছে বের হইতে। গতকালকে ঘুমের ওষুধ খাইছিলাম একটা, ওই ডাক্তারে দিছিল। তো ওই ওষুধ খাওয়ার পরে আজকের যে ব্লগ ভিডিওগুলো ছিল আমার বড় চ্যানেলে আসিফ ব্লগসে, তো টোটাল 4-5টা ভিডিও ছিল। সকালে যাওয়ার কথা ছিল, শিডিউল দিয়ে রাখছিলাম, কিন্তু সকালবেলা ঘুম তো ভাঙে নাই। ঘুম থেকে উঠে দেখি 1:30টার মতো বাজে, মানে এত ঘুম ধরছে। তো লেট হয়ে গেছে অলরেডি। আর আজকে শিডিউল ছিল হচ্ছে সীমান্ত সম্ভারে, তারপরে ঢাকা নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্সে। এই টোটাল 5-6টা কাজ ছিল। এই অ্যাপেল স্টুডিওর ভিডিও ছিল, ড্রোন প্লেসের ভিডিও ছিল। পরে ঘুম থেকে উঠে ড্রোন প্লেসে ফোন দিছি, ভাই বলতেছে ভাইয়ের স্টক আজকে ঢুকে না, এয়ারপোর্টে আছে, কালকে আসতে পারে, কালকে ভিডিও করতে পারি। তারপরে অ্যাপেল স্টুডিওর ভাই ফোন দিছে। পরে বললাম যে ভাই আমি তো এক একদিন এক এক এরিয়া কভার করি, তো আজকে নিউ মার্কেট এরিয়া কভার করার কথা ছিল, আপনার শিডিউল ছিল। পরে যাই হোক ভাইকে ম্যানেজ করলাম যে আজকে না, ওনারও স্টক ঢুকছে কালকে, আজকে কিছু ঢোকার কথা ল্যাপটপের। তো সব মিলিয়ে আজকে সীমান্ত সোমবারে যাওয়া হচ্ছে না, যাচ্ছি ঢাকা নিউ মার্কেটে বেবি আইটেমের ভিডিও করার জন্য। আপনারা হয়তো জানেন না, আমার চ্যানেল আছে ইউটিউবে টোটাল এখন বর্তমানে 4টা। একটা হচ্ছে গ্যাজেট আইটেমের চ্যানেল আসিফ ব্লগস বড়, এটা 5,30,000-35,000 সাবস্ক্রাইবার আল্লাহর রহমতে। আর আসিফ ব্লগস বিডি, এইটাই হচ্ছে আমি বেবি আইটেমের ভিডিওগুলো আপলোড করে থাকি। এখানে বেবি আইটেমের টয় সেগমেন্ট আছে এবং কি জামা কাপড় সব কিছু এভরিথিং আসিফ ব্লগস বিডিতে। আর আসিফ এক্সপ্রেস, যেটা আসিফ এক্সপ্রেস চ্যানেল, এই চ্যানেলে শুধু রিলসগুলো আপলোড দেই। যত দোকানে রিলসগুলো হয় এই রিলসগুলো এখানে আপলোড করা হয়। তো রিলসগুলো আপলোডের জন্য আলাদা চ্যানেল খুলছি। ওইটা 8 থেকে 9 মাসের মধ্যে টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে 5,38,000। তো রিলসগুলো আপলোডের জন্য আলাদা চ্যানেল খুলছি। ওইটা 8 থেকে 9 মাসের মধ্যে টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে 5,38,000, মানে সব মিলিয়ে 5,38,000 সাবস্ক্রাইবার 8 থেকে 9 মাস রিলসের চ্যানেলে। আর যেটা হচ্ছে বর্তমানে গো আসিফ ব্লগস, এইটাতে নতুন চ্যানেল কাজ শুরু করলাম। আর রেগুলার আপনারা ভিডিও পাচ্ছেন, ভিডিও কোয়ালিটি কীরকম, মাইক্রোফোনের কোয়ালিটি কীরকম, এগুলা একটু ডিটেলসে আপনারা জানিয়ে দিন। কারণ হচ্ছে ডিটেলসে না জানালে ভয়েস কোয়ালিটি কীরকম পাচ্ছেন এগুলা আপনাদের মাধ্যমেই মানে জানতে পারবো। কমেন্টস করে জানায়েন। আর কারো যদি, সবাই তো বাপ মা হয় বিয়ের পরে 1-1.5 বছর পর, বা এইটা বলতে চাচ্ছি যে বিয়ের পরে আপনারা যদি বাচ্চা কাচ্চা নেন, অবশ্যই আমার আসিফ ব্লগস বিডি চ্যানেল ফলো করবেন। কারণ হচ্ছে এই সব চ্যানেলে নিমা, ন্যাপি, কাঁথা থেকে শুরু করে A to Z বাচ্চাদের জন্য যা যা প্রয়োজন সব কিছু এই চ্যানেলে পাবেন। ইউটিউবে আসিফ ব্লগস বিডি দিয়ে সার্চ করলে, আর পেজে তো সব ভিডিওগুলাই দেই। তো যেটা বলতেছিলাম, মানে আপনাদের সাথে তো এইভাবেই কথা হওয়ার কথা, মানে
আপনারা বাচ্চাদের যে কোনো আইটেমগুলা আমার ওই চ্যানেলে পাবেন, আসিফ ব্লগস বিডিতে। এটা আজকে হোক কালকে হোক, আপনি বিয়ে শাদির পরে হোক, আপনার এই চ্যানেলের ভিডিও প্রয়োজন হতে পারে। প্রত্যেকের জন্য কিন্তু কার্যকরী এমন একটা সিস্টেম করছি, আপনি বিয়ের পরে বাচ্চা কাচ্চা নেবেন সেইটার ব্যাপারেও মাথায় রেখে, এটা বিশেষ করে আমার বাচ্চা হওয়ার পরে আমি ফিল করছি যে প্রত্যেকটা মানুষের প্রয়োজন কোন কোন দিকে, হ্যাঁ, ওই দিক বিবেচনা করে হচ্ছে আমার চ্যানেলগুলো খোলা বা ভিডিওগুলো নিয়ে কাজ করা। আর যেটা আসিফ ব্লগস, এইটাতে তো আগে ভিডিও করতাম ম্যাক্সিমাম 99% হচ্ছে মোবাইলের। বসুন্ধরা সিটিতে, যমুনা ফিচার পার্কে, মিরপুরে, মানে যে সব জায়গায় মোবাইল ফোনের দোকান আছে সেই সব জায়গার এক নামে 2020, 21, 22, 23 সাল পর্যন্ত আমার মানে কি হয়েছে এখানে, এই মারামারি করেন না, 23 সাল পর্যন্ত টোটাল আমার মানে ভিডিও র্যাঙ্কিংয়ে ছিল। অন্তত এতটুকু মানুষ জানে যে বাংলাদেশে আসিফ ব্লগস নামে একটা চ্যানেল আছে, যে জায়গায় গেলে মানে মোবাইল ফোনের ভিডিও অন্তত রিজনেবল প্রাইজে এবং কি বিশ্বস্ত দোকান থেকে কিনতে পারবে। কারণ আমি একটা জিনিস সবসময় কেয়ার করে আসছি, সেইটা হচ্ছে আমার ভিডিওতে কোনো মানে বাড়তি কথা পাবেন না, এক্সট্রা কথা আছে না, অনেকেই ভিউ বাড়ানোর জন্য নানান ধরনের পলিসিগুলো ফলো করে, যে স্প্যাম করে তারপরে ভিউগুলো অর্গানিকভাবে না নিয়ে ভিউগুলো তৈরি করে। কিন্তু আমার জিনিসে ভিউজ কম হোক, আমি চিন্তা করছি মানুষ যেন অথেন্টিক কোনো জিনিস সন্ধান পায়, সেই জিনিস বিবেচনা করে হচ্ছে মানে মোবাইলের ভিডিওগুলা করতাম ওইটাই। তারপরে কিছু মানুষ আছে বাড়তি কথা তারা বলবেই, হ্যাঁ, বাড়তি কথা বলবেই, ওইটা মনে করেন অটোমেটিক চলে আসে, বা যাদের যেরকম চিন্তা ভাবনা সেই রকম করে মার্কেটিং পলিসি তৈরি করে, হ্যাঁ। তো আমি মাঝখানে দোকান দিছিলাম, আমি চেষ্টা করছি যে অন্তত আমার মাধ্যমে যাতে আমার কোনো কাস্টমার প্রতারিত না হয় বা আমার বদনাম না হোক। আমি 1 বছর দোকান চালাইছি, এর ভিতরে অনেক কাহিনী আছে। কিছু মানুষ আছে 3-4 দিন 5 দিন মানে ফোন ইউজ করছে আমার মোবাইল দোকান থেকে, ঠিক আছে, 5 দিন ইউজ করছে, হঠাৎ একটা প্রবলেম, ইলেকট্রনিক্স পার্টস প্রবলেম হতেই পারে, এটা স্বাভাবিক। যে ভাই নিয়ে আসছে, ভাই আমার এটা মানে প্রবলেম করছে, আমি সলভ করে দিছি। সলভ করে দেওয়ার পরে বলতেছে, ভাই আমি ফোন এটা নিব না, আমাকে একটু অন্য ফোন দেন, এটা চেঞ্জ করে। আমার নিজের লস হইলেও আমি চেষ্টা করছি তারে খুশি রাখার জন্য, যাতে সে বলতে না পারে ভাইয়ের ভিডিও দেখি এতদিন ধরে, ভাইয়ের কাছ থেকে একটা ফোন নিলাম, ভাই আমাকে ঠকাই দিল, এরকম কোনো কথা কোনো সাবস্ক্রাইবার ফলোয়ার বা যারা আমার কাছ থেকে ফোন কিনছে কেউ বলতে পারবে না, এতটুকু রেকর্ড নাই, ঠিক আছে। হ্যাঁ, দাম 2-1 টাকা বেশি হইতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আপনার প্রাইসগুলো ভ্যারি করে, ঠিক আছে। এই ক্ষেত্রে অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটে চলে, এখনও আছে। আপনারা দেখেন, একটা প্রোডাক্ট মনে করেন যে আপনি 50,000 টাকা দিয়ে কিনতেছেন, আর একটা শপে ওইটা বিক্রি করতেছে 55,000 টাকা বা 53,000 টাকা, 2-1 হাজার এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রোডাক্টের ভিতরেও কোয়ালিটি আছে। ফোন সম্পর্কে অনেক কথা আছে, চলতে আপনাদের বলবো, ঠিক আছে। আপনারা ভিডিওগুলো রেগুলার যদি দেখেন বা নতুন চ্যানেলে যুক্ত হন, মানে মোবাইল ফোন সম্পর্কে আমি বাহির থেকে যখন ভিডিও করতাম একরকম ভাবতাম, আবার ভিতরে ঢোকার পরে আর এক রকম ফেস করছি, মানে সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকলে মানে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম হচ্ছে, এখন নিউ মার্কেটে যাচ্ছি, যেহেতু নিউ মার্কেট বিষয়ে আপনাদের কথা বলি। বেবি আইটেমের সকল জিনিসগুলো আমার আসিফ ব্লগস বিডি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আজকে হোক কালকে হোক। আপনি এখন ব্যাচেলার আছেন, 2 বছর পরেই হয়তো বিয়ে করবেন, এই চ্যানেলটা আপনার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? আপনার যখন বাচ্চা হবে তখন আপনি দেখবেন যে কি বাচ্চাদের জন্য লাগে, এই জিনিসগুলো আপনারা
মানে তখন ফিল করবেন যে না চ্যানেলটা দরকার। এটা দেখে এই জিনিস অর্ডার করলে তারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে পাঠায় থাকে। আর কিছু কিছু দোকানে টোটাল হচ্ছে 4-5টা দোকানে আমি ভিডিও তৈরি করি নিউ মার্কেটে বেবি আইটেমের। ফার্স্টে ঢুকছি, মানে এই আইটেমে ঢোকার পিছনেও কারণ আছে। আগে তো মোবাইলের ভিডিও করতাম, আজকে যার ভিডিও করতে যাচ্ছি সোহেল ভাই বেবি মার্টের, উনি হচ্ছে আমাকে ফার্স্ট টাইম ইনভাইট করে যে ভাই আমার বেবি আইটেমের দোকানের ভিডিও করে দেওয়া যান। তো ওনার মাধ্যমে হচ্ছে আমি নিউ মার্কেটে এই বেবি আইটেমের দোকানে ঢোকা বা ভিডিও শুরু করা, এই আইটেম নিয়ে প্রথম ফার্স্ট টাইম। বাই বাই, তো ওষুধ পড়ে গেছে, কিনা নিল, সাবধানে নিয়েন ওইটা। তো ভিডিও সোহেল ভাইয়ের মাধ্যমে হচ্ছে নিউ মার্কেটে আসা, তারপরে হচ্ছে হক বেবি কালেকশন স্বপন ভাই ইনভাইট করে যে ভাই আমার ভিডিও করা লাগবে। তারপরে হচ্ছে ভিডিও শুরু করলাম হক বেবির, বহুদিন ভিডিও করছি, আমার চ্যানেলে পাবেন। তারপরে হচ্ছে মাহফুজা বেবি শপের কাজ করি, উনি হচ্ছে সপ্তাহে একটা করে ভিডিও দেয়, এর জন্য হচ্ছে রেগুলার করা হয় না। আর অন্য দোকানে গেলে একসাথে 3টা করে 2টা করে ভিডিও করে নিয়ে আসি, 4টা করে দেয়, এক এক সময় এক এক রকম। এর জন্য একটু সুবিধা, যেটাই যেরকম সুবিধা ওই দেখেন, মানে গাড়ির ভিতর থেকে ফেলে দিল। আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে না তো জীবনেও, কারণ আমরা আর একটা মানে বিষয়ে চলে গেলাম। আমরা নিজেরাই ঠিক নাই যে জায়গায়, আমাদের বাংলাদেশের মানে পলিসি ঠিক হবে কিভাবে? গাড়ি থেকে 7 আপ আরসি খেয়ে তারপরে এইটা ফেলে দিল। যাই হোক, আমাদের রুলস নাই এদিকে, এর জন্য হচ্ছে আমরা যা ইচ্ছা যেদিকে যা মন চাই করে, এই ব্যাপারে বাদ দিই কথাবার্তা বলা। তো যেটা বলতেছিলাম, মাহফুজা বেবি শপের কাজ করি টুকটাক, ওইভাবে করা হয় না, কারণ উনি রেগুলার না, সপ্তাহে মঙ্গলবারে একটা করে ভিডিও করে 3-4টা চ্যানেলে ভিডিও আপলোড হয়, ওনার পলিসি আবার আলাদা। আর একটা শপের কাজ করলাম মাঝখানে, লাইক বেবি, উনিও বেবি আইটেমের নতুন, ওনার 2টা ভিডিও করছিলাম, দোলনা আর হচ্ছে ওই ট্রলি নিয়ে 2টা ভিডিও। রেসপন্স মোটামুটি এক এক রকম আসে। এখন কোন ভিডিও কখন ভিডিও ভাইরাল হয় এইটা কেউ বলতে পারবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না যে এই ভিডিও লাখ হবে, এই ভিডিও মিলিয়ন যাবে, এই ভিডিও মানে ফ্লপ খাবে, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না। আমরা অনেক সময় অনেক অ্যাক্টিভিটিস নিয়ে ভিডিও করি, সেই ভিডিও ভাইরাল হয় না, কিন্তু নর্মাল একটা ভিডিও হুটহাট ভাইরাল হয়ে যায়। এটা হচ্ছে ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম এক এক সময় এক একটা টান দেয়, এটা কোনটা কখন ভাইরাল হবে কেউ বলতে পারে না। ঠিক আছে, যাব ডান পাশে, এই দিক দিয়ে ডান পাশে ঢুকে নিউ মার্কেটে ঢুকবো, গাড়িগুলা যাক। বেবি আইটেমের চ্যানেলগুলা এক এক সময় এক মামা গাও, মানে ওদের হচ্ছে কথা প্যাকেজ আইটেমের ভিডিও করে যেগুলো, আর ওই চ্যানেলে আমার ভিডিও বেশি হিট করে হচ্ছে A to Z আইটেম, মানে নিমানাপি থেকে যা দরকার ওই ভিডিওগুলো বেশি মানুষ দেখে, ওই ভিডিওগুলো প্রচুর দেখে, কারণ একটা ভিডিওর মাধ্যমে সবগুলা আইটেম দেখা যায়, চেনা যায়, বোঝা যায়। ঠিক আছে, একটা ভিডিও দেখলেই অনেকে আইডিয়া হয়ে যায়। এই দেখো, তো নিউ মার্কেট এরিয়া জ্যাম আজকে একটু কম, বৃহস্পতিবার এবং কি শুক্রবারে এত পরিমাণের এইখানে জ্যাম থাকে, মানে পা ফেলার জায়গা থাকে না। এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের গেট নাম্বার 2 নাম্বার দিয়ে ঢুকলেই কিন্তু মানে বেবি শপের
অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেই, কিভাবে আসবেন বেবি মার্টে। এখান দিয়ে যাবেন, সরাসরি 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। শব্দ হয় কি? 2 নম্বর দিয়ে ঢুকলে ডান দিকে এই যে এটা হচ্ছে বেবি মার্ট শপ। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বেবি মার্ট আলী অ্যান্ড সন্স, দোকান নাম্বার 59। ভাই আসসালামু আলাইকুম। সব রেডি? সোহেল ভাই কি খবর? না ওই যে 1 ঘন্টা লাগবে, একটা যে ফোন দিছি। হ্যাঁ ওই সময় লেট হইতে মানে রেডি হইতে লেট হয়েছে। সব রেডি না? বাইরে যে গরম, একটা দিয়ে হ্যাঁ ওই ওষুধ খাওয়ার পরে শরীর অবশ। থাইরয়েডের প্রবলেম আছে তো। হ্যাঁ ফোন রেখে ওইটা গোসল টোসল করছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, লেট হয়েছে। এরকম তো হয় না, এই ফার্স্ট টাইম এলো আর কি। তো যাই হোক অ্যাড্রেস দিয়ে আসলাম ওই গেট থেকে। কারো কিছু A to Z আইটেম অথবা কসমেটিক্স থেকে সব পাওয়া যায় না? কি কি পাওয়া যায়? কসমেটিক্স আর বাচ্চাদের সব A to Z আইটেম, মানে বাচ্চাদের নিমানে পি থেকে শুরু করে কি লাগবে আপনার গিফটের আইটেমও আছে এগুলা। এই ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমার এই আইটেমে যাত্রা শুরু হয়, তাই না? সেই 2019 সালে 19 সাল, হ্যাঁ। কল দেই, ভাই তো আসতে চায় না ভাই আমি তো মোবাইলের লাইনে কাজ করি, বেবি আইটেম তো আমার আন্ডারে নাই, বেবি আইটেম কি আমার চলবে নাকি পেজে? আমি ভাই দেন, মানুষজনের মোবাইলের থেকে বেবি আইটেমের চাহিদা বেশি, যেগুলো মোবাইল তো সবাই চিনে জানে যে এগুলা মোবাইল কি রকম সবাই ইউজ করে, কিন্তু সবাই তো জীবনে প্রথম একবার বাবা হয় মা হয়, বুঝে না যে এই আইটেমগুলো কি কি কিনতে হবে, কি কি লাগে হাসপাতালে গেলে বা কোন সময় কি লাগে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে, আসিফ ভাইয়ের মাধ্যমে জানতে পারছে, লাখ লাখ মানুষ জানতে পারছে যে প্রথম বেবি হলে কি প্রয়োজন কি লাগে। সেই থেকে শুরু, এখনো তো 26 সাল চলতেছে, অনেক লং টাইম জার্নি। হ্যাঁ 19 সাল থেকে 26, 7 বছর দীর্ঘ।